আচ্ছা, এমন একটা কোম্পানির কথা ভাবা যাক যেটা কিনা ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল আর ফাইটার জেটের একেবারে ভেতরে লুকিয়ে আছে, কিন্তু কেউই সেটা দেখতে পায় না। ইন্টারেস্টিং, তাই না? আজ আমরা ঠিক এরকমই এক অদৃশ্য শক্তি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভকে নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো ব্যাপারটা। এই একটা কথাই আজকের আলোচনার পুরো রহস্যটা বলে দিচ্ছে। এমন একটা কোম্পানি যারা নিজেরা মিসাইল বা রাডার বানায় না, কিন্তু তাদের ছাড়া ওগুলো একদম অচল। তো চলুন এই অদৃশ্য শক্তির রহস্যটা একটু একটু করে খোলা দেখ। আমরা দেখব যে এই কোম্পানির আসল ভ্যালুটা তাদের বানানো যন্ত্রে না, বরং তারা কি অসম্ভবকে সম্ভব করে তোলে সেটার মধ্যে লুকিয়ে আছে। একটা ছবি কল্পনা করার চেষ্টা করুন। ধবধবে সাদা একটা ক্লিন রুম, পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন নিস্তব্ধতা। আর তার মধ্যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন এমন সব পার্টস নিয়ে যা খালি চোখে প্রায় দেখাই যায় না। এই অবিশ্বাস্য রকম সূক্ষ্ম কাজটাই কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেমের চোখ আর কান তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন একটা কোম্পানির দরকার পড়ল? এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের একটা বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জের মধ্যে। চলুন একটু অতীতে ফেরা যাক। এই টাইমলাইনটা দেখুন। ৯০-এর দশকে ভারত বিদেশ থেকে আনা যন্ত্রাংশের উপর মারাত্মকভাবে নির্ভরশীল ছিল, আর এটা ছিল একটা বিশাল দুর্বলতা। ঠিক এই কঠিন সমস্যাটা সমাধান করার জন্যই অ্যাস্ট্রা মাইক্রোওয়েভের জন্ম, যেটা ছিল একটা জাতীয় প্রয়োজনের ফসল। অ্যাস্ট্রা কিন্তু সহজ রাস্তায় হাঁটেনি। তারা সংখ্যা বাড়ানোর দিকে না গিয়ে বরং জটিলতার দিকে মন দিয়েছিল। মানে তারা এমন সব পার্টস বানায় যেখানে সামান্যতম ভুলেরও কোনো সুযোগ নেই। আর তাদের এই ফিলসফি যে আগে সবচেয়ে কঠিন সমস্যাটা সমাধান করো, এটাই হয়ে দাঁড়ায় তাদের আসল শক্তি। এটার উপর ভিত্তি করেই তারা নিজেদের নির্ভরযোগ্যতার এমন এক সুনাম তৈরি করেছে যা তাদের প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। কিন্তু কিভাবে তারা নিজেদের এতখানি অপরিহার্য করে তুলল? উত্তরটা লুকিয়ে আছে তাদের বিজনেস মডেলের একটা কোর কনসেপ্টের মধ্যে। চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই এমবেডেড শব্দটাই হলো তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ভাবুন, একবার তাদের কোনো পার্টস কোনো মিসাইল বা রাডারে বসে গেলে ওটা যেন সিস্টেমটার ডিএনএর অংশ হয়ে যায়। এরপর সেটাকে বদলে ফেলা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব পরিষ্কার করে দিচ্ছে। একেবারে ডিজাইনিং স্টেজ থেকে শুরু করে সার্টিফিকেশন পর্যন্ত প্রত্যেকটা ধাপে তাদের যন্ত্রাংশগুলো সিস্টেমের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে তাদের রেভিনিউ স্ট্রিমটা ভীষণ স্টেবল হয়ে যায়। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়। ব্রহ্মোস, আকাশ, তেজস, ভারতের গর্ব করার মতো এই সবকটা ডিফেন্স প্ল্যাটফর্মে অ্যাস্ট্রার যন্ত্রাংশ ছাড়া অচল। এটাই তাদের গুরুত্বের সবচেয়ে বড় প্রমাণ। বেশ, এই অসাধারণ বিজনেস স্ট্র্যাটেজির আর্থিক ফলাফলটা তাহলে কেমন? চলুন এবার একটু সংখ্যাগুলো দেখা যাক। ১,৯১৬ কোটি টাকার অর্ডার বুক, এই একটা সংখ্যাই বলে দেয় যে তাদের ভবিষ্যৎ কতটা স্টেবল আর প্রেডিক্টেবল। আর এই বার চার্টটা দেখুন, গত ৩ বছরে প্রফিট গ্রোথ হয়েছে 58% চক্রবৃদ্ধি হারে। এই দারুণ বৃদ্ধিটা তাদের বিজনেস মডেলের সাফল্যেরই কথা বলে। কিন্তু এক মিনিট, এই স্লাইডটা দেখে মনে হতে পারে, আরে রেভিনিউ আর প্রফিট তো কমে গেছে। হ্যাঁ ঠিকই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ডিফেন্স সেক্টরের চুক্তিগুলো ঠিক সাধারণ ব্যবসার মতো হয় না। এগুলো বেশ বড় বড় হয় আর মাঝে মাঝে আসে। তো এই যে ত্রৈমাসিক ওঠানামা, এটা আসলে কোনো দুর্বলতা না, বরং এই ইন্ডাস্ট্রির এটাই স্বাভাবিক চিত্র। তাহলে কি অ্যাস্ট্রা শুধুই একটা ডিফেন্স কোম্পানি, নাকি এর পরিচয়টা আরও গভীর? চলুন এই প্রচলিত ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করা যাক। অ্যাস্ট্রার আসল পরিচয়টা কি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু তাদের ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দেবে। এই স্লাইডটা মূল পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অ্যাস্ট্রা শুধু একটা প্রতিরক্ষা দক্ষতা সম্পন্ন কোম্পানি নয়, বরং একটা পদার্থবিজ্ঞানের সক্ষমতা সম্পন্ন কোম্পানি। তারা প্ল্যাটফর্ম বানায় না, তারা প্ল্যাটফর্মকে কাজ করার শক্তি যোগায়। তারা কোয়ান্টিটির মাস্টার নয়, কোয়ালিটি আর কমপ্লেক্সিটির মাস্টার। আর এই পদার্থবিজ্ঞানের সক্ষমতা থাকার সুবিধেও অসীম। যে টেকনোলজি একটা মিসাইলকে টার্গেট খুঁজে বের করতে সাহায্য করে, সেই একই টেকনোলজি একটা স্পেসক্রাফটকে মহাকাশে পথ দেখাতে পারে। আর এটাই তাদের জন্য ভারতের ক্রমবর্ধমান স্পেস সেক্টরে একটা বিশাল দরজা খুলে দিয়েছে। কিন্তু সবকিছুই কি এত মসৃণ? না, অবশ্যই নয়। এই স্পেশালাইজড বিজনেস মডেলের কিছু রিস্ক আর চ্যালেঞ্জও আছে। চলুন এবার সেই দিকটা দেখা যাক। দেখুন, এদের সামনে ৩টে বড় চ্যালেঞ্জ আছে। ১. লম্বা আর জটিল প্রজেক্টের ডেডলাইন ম্যানেজ করা। ২. হাতে গোনা কয়েকটা বড় ক্লায়েন্টের উপর অতিরিক্ত নির্ভরতা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ারদের ধরে রাখা, কারণ তারাই তো কোম্পানির আসল সম্পদ। এই একটা লাইনেই পুরো আলোচনার সারমর্মটা বলা হয়ে যায়। অ্যাস্ট্রা হল সেই অদৃশ্য শক্তি যা আমাদের চোখের সামনে থাকা প্রযুক্তিগত বিষয়গুলোকে সত্যি সত্যি কাজ করতে সাহায্য করে।
এটাই তাদের আসল পরিচয়। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ইলেকট্রনিক যুদ্ধের যুগ, এখানে আসল শক্তিটা কোথায়? ফ্রন্টলাইনে, নাকি সেই প্রযুক্তির গভীরে যা সবকিছুকে নিয়ন্ত্রণ করছে? ভাবার মতো বিষয়, তাই না?